হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের এমন একটা ফরম্যাট নিয়ে, যেটা হচ্ছে কস্টিং শিট ফরম্যাট ফর গার্মেন্টস নিয়ে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা মার্চেন্ট সেন্টারের ফরম্যাট। মার্চেন্ট সেন্টারের ফরম্যাট থেকে একটা কালার দিচ্ছি। তো আমি এখান থেকে কালারটা একটু বানিয়ে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। এটা অপশনাল গ্রেডের। তো আমি ওকে দিচ্ছি। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে হোয়াইট কালার দেখা দিয়ে। তো আমি এখানে লিখবো হচ্ছে কস্টিং শিট ফরম্যাট ওয়ান। কস্টিং শিট ফরম্যাট ওয়ান। তো এখান থেকে আমি আমার ডিটেলসের মধ্যে থাকবে, এটা হচ্ছে আপনার ফেব্রিকের যে কাজ থাকবে সেটা। তো আমি এখান থেকে হচ্ছে আরেকটা কালার নিব। কালার নেওয়ার পরে এইখান থেকে আমি লিখবো হচ্ছে ফেব্রিক ফেব্রিক ওয়ান না। লেখার পরে ওয়ান লেখার পরে এখান থেকে আমি দিব ড্রেস অন এফ ও আর সি কে ফ্রক। এটা হচ্ছে ফ্রকের স্টক, কাপড়ের স্টকের সাইজের উপরে ডিপেন্ড করে একটা লিস্টিং তৈরি করা। তো এখান থেকে লিস্ট না, এটা বলতে গেলে একটা ক্যালকুলেট সিস্টেম, যেটা হচ্ছে আমার মেজারমেন্টের উপরে বেস করে কিভাবে আমি এইটা কাপড়ের মানে সিস্টেম ওয়েটা আমি তৈরি করব, সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আমি লিখবো হচ্ছে ফার্স্ট অফ অল যে ফরম্যাট, সেটা হচ্ছে আমার কোম্পানির নাম দিব। তো কোম্পানির নাম দিতে হলে আমার সিরিয়াল বেসিসের মধ্যে যে ফরম্যাটটা আমি দিব, সেটা হচ্ছে আপনার এই জায়গা থেকে নিয়ে, অর্থাৎ এই জায়গা থেকে নিয়ে এখান থেকে আমি মার্চেন্ট সেন্টার করব। মার্চেন্ট সেন্টার করার পরে এইখান থেকে আমি ধরুন লিখবো হচ্ছে এবিসি কোম্পানি কোম্পানি। তো এখান থেকে আমি এটা নিলাম, দেন হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইখান থেকে হচ্ছে এইটা নিব। নেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে এইটা। এটা দেওয়ার পরে আমার কোম্পানির নেমের সাথে পুরো ফরম্যাটটা আমি এখান থেকে পুরো ফরম্যাটটা দিয়ে দিলাম। ফরম্যাট দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি লিখব হচ্ছে আপনার যে ফরম্যাটের উপরে বেস করে দেওয়া আছে, অর্থাৎ আমার এখান থেকে আমি দিতে পারি বেস কারেন্সি, তারপরে হচ্ছে ফাইনাল কারেন্সি, তারপরে হচ্ছে এক্সটেনশনাল রেট। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল দিব হচ্ছে বি সরি বিএসই বেস কারেন্সি, বেস কারেন্সি, তারপরে হচ্ছে ফাইনাল কারেন্সি কারেন্সি তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে এক্সচেঞ্জ রেট, যেটা হচ্ছে আমার রেটের উপরে টোটালি থাকবে। তো আমি এখান থেকে পুরোপুরি দিয়ে দিচ্ছি হচ্ছে এক্সচেঞ্জ রেট, তারপরে হচ্ছে প্রফিট মার্জিন অন কস্ট। তো এখান থেকে আমি থাকবে রেট, দেন আবার এন্টার দেওয়ার পরে প্রফিট মার্জিন, প্রফিট মার্জিন প্রফিট মার্জিন অন দ্য ড্রেস হবে বা অন দ্য কস্ট হবে, তো ব্র্যাকেট দিয়ে এখানে আমি অন অন কস্ট দিয়ে ব্র্যাকেট দিব। তারপরে আমি এখান থেকে এইটা ধরে এখান থেকে যখন দিব টান দিব, ফুল অফ অল মানে আলাদা বেসিসে হয়ে যাবে। তারপরে আমি এখান থেকে আলাদা আলাদা কালার দিয়ে দিব, তো যাতে করে দেখতে একটু ঠিক দেখা যায়, মানে সুন্দর লাগে এই জিনিসটা। তো এখান থেকে আমি অন্য কালার দিচ্ছি, এটা হচ্ছে আমি অফ গ্রিনের মধ্যে দিলাম, অল বর্ডার দিলাম। তারপরে এখান থেকে আমার বেস কারেন্সি আমি লিখে নিব, যেটা হচ্ছে বেস কারেন্সির ফরম্যাটে আমার দেওয়া আছে। তো আমি এখান থেকে বেস কারেন্সির মধ্যে দিব হচ্ছে আপনার ডলার সিম্বল। তো এখান থেকে অনেকে ইনার ব্যবহার করে, আমি ডলার সিম্বলে ব্যবহার করব। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ফাইনাল কারেন্সি, তো ডলার থাকবে বা টাকাতে থাকবে, যেটা মানে যে কোনো কোম্পানির যেটা রেটের উপর বেস করে এটা হবে। তারপরে হচ্ছে আমার
এক্সচেঞ্জ রেট হচ্ছে 116 টাকা 73 পয়সা করে। তারপরে হচ্ছে প্রফিট মার্জিন কস্ট, এখান থেকে আমি দিব হচ্ছে 32%। তো এখান থেকে এটা দেওয়ার পরে মানে আমার এটা হচ্ছে আমার বায়ারের সাথে আমার যেটা চুক্তিবদ্ধ হবে, মানে এখান থেকে আমার যত প্রকার ইনকাম হবে সেই ফরম্যাটটার এখানে আমি দিয়ে দিব। তারপরে হচ্ছে আমার স্টাইল, অর্থাৎ আমার কাপড়ের যে মানে সিস্টেম ওয়েটা সেটাই এখানে বসাবো। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে যে ফরম্যাটটা বসাবো সেটা হচ্ছে মানে টোটালি আমার স্টাইলের কাপড়ের মানে যেটা হচ্ছে আপনার সৌন্দর্যের উপরে আমার এখান থেকে বসাবো আমি। তো এখান থেকে আমি ধরুন দিব হচ্ছে স্টাইল এসটি এসটি ওয়াই এসটি ওয়াই এল ই স্টাইল, তারপরে স্ল্যাশ দিয়ে নো, তারপরে আবার দিব হচ্ছে এন্টার। এন্টার দেওয়ার পরে এখান থেকে ফেব্রিক, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিলাম, স্টাইল ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে এখান থেকে আমি একটু বোল্ড করে দিচ্ছি, এটাও একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে এখান থেকে একটু টান দিচ্ছি, টান দেওয়ার পরে অন্য কালার দিব। অন্য কালার দেওয়ার পরে এখান থেকে আমার যে কারেন্সি, ইনার, টোটাল কস্ট এগুলা আমি এখানে বসিয়ে দিব। তো এখানে বসানোর জন্য আমি লিখব হচ্ছে ফার্স্ট অফ অল কারেন্সি, কারেন্সি, তারপরে হচ্ছে এই জায়গাতে দিব হচ্ছে টোটাল কস্ট, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে অ্যাড স্ল্যাশ মার্জিন, মার্জিন, মার্জিন দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে আমার যে সিস্টেম ওয়ের মধ্যে এখানে থাকবে ইনার, মানে সরি ইনার না, এটা হবে ডলার, ডলার সিম্বল। তারপরে হচ্ছে এখান থেকে আমার ফাইনাল যেটা ফরম্যাট থাকবে সেটাও থাকবে ডলার, ডলারের। তো এখান থেকেও আমি জাস্ট কালার দিব একটা, দুইটা, তিনটা। তো এখান থেকে আমার যতটুকু মানে কাজ হওয়ার হয়ে গিয়েছে, এবার এখান থেকেও আমি দিব হচ্ছে অল বর্ডার। অল বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে যেটার মানে লিস্টিংটা দিয়েছি সেই লিস্টিংটা দেওয়ার পর মানে পরবর্তীতে এখান থেকে যেটা ফরম্যাট দিব সেটা হচ্ছে আমার ফেব্রিক ওয়্যারের। তো এখান থেকে আমি দিব হচ্ছে এই জায়গা থেকে পুরাটা নিয়ে আমি মার্চেন্ট সেন্টার করে দিব। সেন্টার করে এখান থেকে একটু টান দিব। টান দেওয়ার পরে আমার এখান থেকে আমি ধরুন প্রত্যেকটা ফরম্যাটের ডেটার যে স্যাম্পল দিব সেই স্যাম্পল অনুযায়ী এখানে আমি কাজ করব। তার জন্য আমার ফার্স্ট অফ অল এখান থেকে পিকচারে যেতে হবে, ইনসার্টে গিয়ে ইনসার্ট থেকে পিকচারের পরে এখান থেকে আমি যাব হচ্ছে ডাউনলোডে। ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে আমি যাব হচ্ছে আজকের যেটা আমি নিয়েছি সেই ফরম্যাটটা। তো এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিব। এখান থেকে হচ্ছে আমার ফরম্যাট অনুযায়ী ছবিটা হচ্ছে, ছবিটা হচ্ছে আমি এখান থেকে দিচ্ছি আবার, মানে আমার এখানে হয়তো একটু ফরম্যাটে কোথায় রেখেছি সেটা একটু পাচ্ছি না, আমি এখানে দেখছি এখান থেকে স্ক্রিনশটে। আচ্ছা, এটা আমি আমার নাম দিয়ে সেভ করে রেখেছি। তো আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে আপনার এই ফরম্যাট অনুযায়ী, মানে এখান থেকে পুরো বেসিস অনুযায়ী জাস্ট একটু বসিয়ে দিব।
তো এখান থেকে আমি পুরোপুরি ফরম্যাটটা দিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন আপনি, আমি কাপড়ের স্যাম্পল সহ দিয়ে দিয়েছি। আমার এখান থেকে আমি যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে আমার আইটেম, অর্থাৎ ফেব্রিকের আইটেম দিব, কোয়ান্টিটি দিব, দেন হচ্ছে ইউনিট প্রাইস দিব। তার জন্য আমি এখান থেকে আগে লিখে নিব হচ্ছে আপনার আইটেম কোয়ান্টিটি। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে আইটেম, দেন লিখবো হচ্ছে কোয়ান্টিটি, তারপরে হচ্ছে এইখান থেকে দিব হচ্ছে ইউনিট, তারপরে দিব ট্যাব, ট্যাব দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে রেট, দেন হচ্ছে এইখান থেকে দিব হচ্ছে আবার ট্যাব দিব, ট্যাব দেওয়ার পরে অ্যামাউন্ট, অ্যামাউন্ট দিব। অ্যামাউন্ট দেওয়ার পরে এইখান থেকে আমার পুরোটা ফরম্যাট আমি টান দিব, টান দেওয়ার পরে এইখান থেকে আমি ফুল ফরম্যাটের উপরে বেস করে এখান থেকে টান দিব, দেন হচ্ছে আমি একটা কালার দিব, কালার দেওয়ার পরে এখান থেকে আমি অল বর্ডার দিব, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে টোটালি মেজর যেটা থাকবে অল মার্জিন দিব, অল মার্জিন দেওয়ার পরে এখান থেকে আমি অল বর্ডার, তারপরে এখানে আমি লিখে দিব হচ্ছে ফেব্রিক, ফেব্রিক কস্টিং, ফেব্রিক কস্টিং, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে, তারপরে এখান থেকে আমি মানে এই জায়গা থেকে আমি জাস্ট সেন্টারের এই জায়গার মধ্যে অ্যালাইনমেন্ট দিয়ে জাস্ট লিখে রাখছি, দেন এগুলাও আমি এখান থেকে অল বর্ডার দিচ্ছি। তারপরে হচ্ছে আমার এখানে আমি জাস্ট যদি এবার আইটেমের উপরে বেস করে জাস্ট একটু টান দিচ্ছি এখান থেকে, এখান থেকে টান দিয়ে আমি যদি ধরুন লিখবো হচ্ছে 16s ক্যামব্রেক হচ্ছে 24 কোটেশন দিয়ে মানে ইঞ্চিস দিয়ে এখানে ডিভিডি দিলাম, দেন এন্টার দিলাম, তারপরে হচ্ছে আপনার 92 কেভি দিয়ে এখানে দিলাম হচ্ছে বয়েল। এগুলো আসলে আপনারা বুঝবেন না, এটা হচ্ছে কাপড়ের মানগত, যারা এখানে অফিস মেজারমেন্টের নিয়ে কাজ করে তারাই একমাত্র বুঝতে পারবে, যেটা হচ্ছে ইউনিট ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয়। তো তারপরে এখান থেকে আপনি ধরুন কোয়ান্টিটিটা হচ্ছে 30 দিবেন, সরি 3.00 দিবেন, তারপরে হচ্ছে 2.00 দিবেন এস্টিমেট, তারপরে ইউনিটটা দিবেন হচ্ছে আপনার এখান থেকে ম্যাটার দিবেন METR মিটার, দেন METER মেটার দিবেন। মেটার দেওয়ার পরে এইখান থেকে আমার মানে যেটা রেট থাকবে সে রেটের উপরে বেস করে আপনি প্রত্যেকটা কোটেশনের মার্কটা বসিয়ে দিবেন। তো এখান থেকে মার্কগুলো হচ্ছে আপনার 00 করে এভাবে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার টোটাল অ্যামাউন্টের উপরে বেস করে যেটা বসাবেন সেটা হচ্ছে 150 তারপরে হচ্ছে আবার 8.00। তো এখান থেকে মোটামুটি আপনার আপার লেভেলের কাজ শেষ। তো এখান থেকে আপনি যদি পরবর্তীতে আরো সিস্টেমিক ওয়ের মধ্যে দেন হচ্ছে আপনি এখানের মধ্যে বসাতে পারেন হচ্ছে পুরোটা মার্চেন্ট সেন্টার নিয়ে এখানে লিখবেন হচ্ছে আদার, আদার লিখে এইখান থেকে আপনার মানে যে ফরম্যাটটা থাকবে সেটা নেবেন, নেওয়ার পরে বোল্ড করে দিবেন, বোল্ড করে দেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে এইটা, দেন হচ্ছে অল বর্ডার, অল বর্ডার দেওয়ার পরে এইখান থেকে কাটিং, সুইটিং, তারপরে হচ্ছে ফিনিশিং, তারপরে হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ দেওয়ার পরে এইখান থেকে আমার যেটা ফরম্যাট দিবেন সেটা হচ্ছে ওয়ান করে এভাবে করে আপনার পুরোটাই ফরম্যাটে দিয়ে দিবেন, মানে এটা হচ্ছে একটা কমিশন বেসিসের উপরে আপনার যেটা কাটিং এ রাখবেন। তো এখানে লিখবেন হচ্ছে পিসেস,
পিসেস দিলাম, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আবার 10 দিয়ে এখান থেকে 0 0 মানে এইভাবে করে 10 কোটেশন করে আমি দিয়ে দিব। তো এখান থেকে আমি দিব হচ্ছে 75, 45, তারপরে হচ্ছে 25। তারপরে এখান থেকে আমি পুরোটা ইকুয়াল দিয়ে আমার যে ফরম্যাটটা আমি এখান থেকে দিব, দেন হচ্ছে এন্টার দিয়ে আমি এই ফরম্যাটের উপরে বেস করে যত পিস থাকবে ততটা আমি এখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে আবার যদি আমি এন্টু দিয়ে বা প্লাস দিয়ে এখানে পিসেস দিতে চাই, এখানে বেলো যেহেতু টেক্সটে রয়েছে আমি দেখি। আচ্ছা, এখানে আমার টেক্সটগুলো ভ্যালু দিচ্ছে না, আমি সরি, আমি এখানে লিখে ফেলেছি। দেন এখান থেকে আমি যখন পুরোটা টান দিব অটোমেটেড ভাবে সবগুলা চেঞ্জিং হয়ে যাবে। তো এতটুকু বেসের মধ্যে আপনারা মোটামুটি করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে পুরোটা ধরে মানে পুরোটা নিয়ে অল বর্ডার করে এইখান থেকে আমি ভিউতে যাব, দেন হচ্ছে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমি একটু উম, পুরোপুরি শীটটা একটু কাভারেজ করে দিচ্ছি, জুম আউট করে দিচ্ছি। জুম আউট করে দেওয়ার পরে এখান থেকে আমি হোমে যাচ্ছি, হোম থেকে একটু নিচ্ছি হচ্ছে আপনার টাইমস নিউরোমা, দেন হচ্ছে একটু কস্টিং ফর্মে 1, দেন হচ্ছে এইটা একটু বড় করে দিচ্ছি। এতটুকুর মধ্যে আপনারা হয়তো পুরাটাই ক্যালকুলেট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি। তো এই সংক্রান্ত আরো ফেব্রিকের সাইজের উপরে বেস করে একটা ইউনিক যে মানে ইউনিক একটা মানে ফরম্যাটের উপরে বেস করে আমি একটা ভিডিও আপনাদের মাঝে আনবো। আজকে হয়তো আমি পুরোপুরি সামগ্রিকভাবে বোঝাতে পারিনি, কারণ একটা টপিক্যাল ফাংশনের একটু প্রবলেম ছিল। তাই আমি এ সংক্রান্ত বিস্তারিত আরেকটা ভিডিও আনবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।